আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এখন হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 3.3 74 পৃষ্ঠার পুনঃসংখ্যা চ্যাপ্টারের 3 নং প্রশ্নটি সমাধান করব। এখানে ছিল নিচের ফাঁকাগুলো পূরণ করো। তো ক নাম্বার প্রশ্নটি ছিল ব্র্যাকেটের ভিতর -8 প্লাস ফাঁকা ঘর সমান 0। তো এখন হচ্ছে এই ফাঁকা ঘরের মানটা বের করতে হবে আমাদেরকে, যেহেতু প্রশ্নে বলেছিল ফাঁকাগুলো পূরণ করো। তো তারপর হচ্ছে এখন যেহেতু সমান চিহ্ন দেওয়া আছে, প্রথমে বা লিখে শুরু করব। এখন হচ্ছে ব্র্যাকেট যদি থাকে যেখানে, সেই ব্র্যাকেটটা উঠাইতে হবে। ব্র্যাকেটের বাইরে দেখুন কোনো চিহ্ন নাই, তো ধরে নিব এখানে প্লাস আছে আর ভিতরে ছিল মাইনাস। ব্র্যাকেটের জন্য চিহ্ন দুইটা গুণ হবে, প্লাসে মাইনাস হবে -8 ছিল 8 লিখব, পরে প্লাস, পরে ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘর দিব সমান 0, তারপর হচ্ছে বা দিব। এখন হচ্ছে ফাঁকা ঘরটা হচ্ছে বাম পাশে রাখবো, আর যত সংখ্যা আছে সবগুলো সমানে ডান পাশে নিয়ে যাব। তো ফাঁকা ঘরের সামনে প্লাস ছিল, প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, তো আমরা শুধু ফাঁকা ঘরটা দিয়ে দিব, পরে সমান দিব। আর ডান পাশে দেখুন 0 ছিল, 0টা লেখার দরকার নাই। আর বাম পাশে দেখুন সমানের, এটার সামনে মাইনাস ছিল, বাম পাশে যদি মাইনাস থাকে ডান পাশে গেলে প্লাস হয়, তো প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, পরে শুধু 8 দিয়ে দিব, কারণ প্লাস না দিলেও জানি সেখানে প্লাস চিহ্ন আছে। তো ফাঁকা ঘরের মান পেয়েছি 8, যেহেতু মানটা পেয়ে গেছি তো আমরা সুতরাং ফাঁকা ঘর 8 লিখে দিব, কারণ যখনই মান পেয়ে যাব তখনই আমরা সুতরাং দিয়ে দিব। আমরা যদি এই লাইনটা বাদ দিয়ে শুধু এই লাইনটা লিখতাম তাও হইতো। তো ফাঁকা ঘরের মান যেহেতু আমরা এটা পেয়েছি, তো যেহেতু ফাঁকা ঘরের মান 8 পেয়েছি, তো আমরা কি করব সুতরাং দিয়া এখন এখানে প্রশ্ন যা ছিল সেটা আবার লিখে দিব। প্রশ্নের এই লাইনটা ছিল প্রথম লাইনটা, তো আমরা লিখব ব্র্যাকেটের ভিতরে -8 প্লাস ফাঁকা ঘর সমান 0 ছিল। আর ফাঁকা ঘরের মান যেহেতু 8 পেয়েছি, এই ফাঁকা ঘরে আমরা 8 বসাই দিব, কারণ আমাদের বলেছে নিচের ফাঁকাগুলো পূরণ করো। নিচের কিন্তু ফাঁকাটা পূরণ করে দিয়েছি। তো এটাই হচ্ছে 3-এর ক নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে খ নাম্বার অঙ্কটির সমাধান করব। তো খ নাম্বারে ছিল 13 প্লাস ফাঁকা ঘর সমান 10। তো এখানে যেহেতু ব্র্যাকেট দেওয়া নাই, তো আমরা হচ্ছে সরাসরি কাজ করে দিব। সমান ছিল আগে, তো আমরা এখন এখানে বা দিয়ে শুরু করে দিব যেহেতু সমান ছিল। তো এখন হচ্ছে যেহেতু ফাঁকা ঘরের মান বের করতে হবে, ফাঁকা ঘরটা হচ্ছে সমানের বাম পাশে রাখবো, আর যত সংখ্যা আছে সবগুলো সমানের ডান পাশে নিয়ে যাব। ফাঁকা ঘরের সামনে কিন্তু প্লাস ছিল, তো প্লাস লেখার কোনো প্রয়োজন নাই, শুধু ফাঁকা ঘরটা দিয়ে দিব, কারণ আমরা জানি প্লাস না দিলেও সেখানে প্লাস চিহ্ন আছে ধরে নিতে হয়। পরে সমান দিব। এখন 10 ছিল ডান পাশে আগে থাকতেই, তো আগে 10 ছিল যেহেতু 10টা লিখে নিব। আর সমানের বাম পাশে দেখুন এখানে কিন্তু 13-এর সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস আছে। বামে যদি প্লাস থাকে ডান পাশে গেলে সেটা মাইনাস হয়ে যায়। 13 ছিল সংখ্যা, 13 লিখে দেব। এখন দেখুন এইখানে সুতরাং দিয়ে দিব, কারণ হচ্ছে আমরা যদি 13 থেকে 3 বিয়োগ করি তাহলে কিন্তু মানটা পেয়ে যাব। তো যেহেতু মানটা পেয়ে যাব, মান পেয়ে গেলে সুতরাং দিয়ে শুরু করতে হয়, তাই আমরা সুতরাং ফাঁকা ঘর দিয়েছি, পরে সমান দিব। এখন দেখুন 10-এর সামনে কোনো চিহ্ন না মানে প্লাস, আর 13-এর সামনে মাইনাস, দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয়। আর বাদ দিতে হয় বড় সংখ্যা থেকে, বড় হচ্ছে 13 থেকে 10 বিয়োগ করলে হবে 3, আর বড়টার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসে, বড় হচ্ছে 13, তার সামনে মাইনাস ছিল তো এখানে মাইনাস বসাই দিব। তো ফাঁকা ঘরের মান পেয়েছি -3। এখন হচ্ছে এখানে প্রশ্ন যা ছিল সেটা আবার উঠাবো, নিচে সুতরাং দিয়ে লিখবো হচ্ছে প্রশ্নটা। তো 13 প্লাস ফাঁকা ঘর সমান 10, অর্থাৎ প্রশ্ন যা ছিল তাই লিখেছি। এখন ফাঁকা ঘরের মান পেয়েছিলাম -3, তো আমরা এই ফাঁকা ঘরের ভিতরে -3 দিব। তো এটাই হচ্ছে খ নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে গ নাম্বার অঙ্কটির সমাধান করব। এখানে ছিল 12 প্লাস ব্র্যাকেটের ভিতরে ছিল -12 সমান ফাঁকা ঘর। তো এখন ফাঁকা ঘরের মানটা বের করব। তো যেহেতু ব্র্যাকেট ছিল ব্র্যাকেটটাকে উঠাইতে হবে, সমান চিহ্ন ছিল, তো আমরা প্রথমে এখানে বা লিখে দিব। এখন এখানে 12 ছিল, 12টা লিখে দিব। ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস, ভিতরে ছিল মাইনাস, ব্র্যাকেটের জন্য চিহ্ন দুইটা গুণ দিব, প্লাসে মাইনাস হবে -12 ছিল, 12 লিখে দিব। পরে সমান ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘর দিব, তারপর হচ্ছে বা দিয়ে দিব। এখন 12-এর সামনে কোনো চিহ্ন না মানে প্লাস, আর এই 12-এর সামনে ছিল মাইনাস, তো যোগের 12 থেকে বিয়োগের 12 বাদ দিলে হবে হচ্ছে 0। 0 সমান হচ্ছে ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘর লিখব। আর যেহেতু ফাঁকা ঘরটা বাম পাশে রাখতে হয়, তো আমরা কি করব সুতরাং দিয়ে ফাঁকা ঘর ডান পাশে ছিল সেটা বাম পাশে নিয়ে যাব, আর সমান দিব। আর 0টা ছিল বাম পাশে, সেটা ডান পাশে নিয়ে যাব। তো ফাঁকা ঘরের মান 0 পেয়েছি, তো আমরা এখন প্রশ্ন যা ছিল তাই লিখব। সুতরাং এখানে প্রশ্ন হচ্ছে এটা ছিল, তো লিখব 12 প্লাস ব্র্যাকেটের ভিতরে ছিল -12, তারপরে সমান ফাঁকা ঘর। এখন ফাঁকা ঘরের মান কিন্তু আমরা 0 পেয়েছিলাম, তো আমরা ফাঁকা ঘরের মান ভিতরে 0 বসাই দিব। তো এটাই হচ্ছে গ নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো এখানে হচ্ছে ফাঁকা ঘরের মান বের করতে হবে। এখানে কিন্তু প্রশ্নটা দেখুন ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেট থাকলে আগে ব্র্যাকেটটা উঠাইতে হয়। তো যেহেতু সমান ছিল, তো আমরা হচ্ছে বা দিয়ে শুরু করব প্রথমে। তো এখন হচ্ছে ব্র্যাকেটটা উঠাই দিব। ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন না মানে প্লাস আছে, ভিতরে ছিল মাইনাস, ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটা গুণ হবে, প্লাসে মাইনাস হবে -4 ছিল 4 লিখব, পরে প্লাস ফাঁকা ঘর
সমান হচ্ছে -12। তারপর হচ্ছে বা লিখবো। এখন হচ্ছে যেহেতু ফাঁকা ঘরের মানটা বের করতে হবে, ফাঁকা ঘরটা সমানের বাম পাশে রাখবো আর যত সংখ্যা আছে সবগুলো সমানের ডান পাশে নিয়ে যাবো। এখানে দেখুন ফাঁকা ঘরের সামনে প্লাস ছিল, তো প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু ফাঁকা ঘর দিলেই হবে, কারণ প্লাস না দিলেও বুঝবো যে সেখানে ফাঁকা প্লাস চিহ্ন আছে। তো সমান চিহ্ন দিব। এখন এখানে দেখুন ডান পাশে কিন্তু -12 ছিল আগে থাকতেই, তো যেটা আগে থাকতে ছিল সেটা আগেই লিখবো। আর এখানে সমানের বাম পাশে দেখুন 4-এর সামনে মাইনাস ছিল, বামে যদি মাইনাস থাকে ডান পাশে গেলে সেটা প্লাস হয়ে যায়, আর 4 ছিল 4 লিখবো। এখন দেখুন এখান থেকে কিন্তু বিয়োগ করলে কিন্তু আমরা ফাঁকা করে মানটা পেয়ে যাব। তো যেহেতু মানটা পেয়ে যাব, তো আমরা এখানে সুতরাং দিয়ে দিব, যখনই মান পাবো তখনই আমরা সুতরাং দিয়ে দিব। তো সুতরাং ফাঁকা ঘর সমান হচ্ছে, এখানে দেখুন 12-এর সামনে মাইনাস, 4-এর সামনে প্লাস, তো দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয়, অর্থাৎ বিয়োগ করতে হয়। আর বিয়োগ দিব বড়টা থেকে, বড়টার সামনে প্লাস থাক বা মাইনাস থাক এটা দেখার কোনো দরকার নাই। তো 12 থেকে 4 বাদ দিলে হবে হচ্ছে 8, আর বড়টার সামনে যেই চিহ্ন সেই চিহ্ন বসবে। তো বড় হচ্ছে এখানে 12-এর সামনে মাইনাস ছিল, তো এখানেও মাইনাস বসবে। তো ফাঁকা ঘরের মান -8 পেয়েছি। এখন প্রশ্ন যা ছিল সেটাই বসাবো। প্রশ্ন হচ্ছে এই লাইনটা ছিল প্রথমের, তো আমরা লিখবো সুতরাং ব্র্যাকেটের ভিতরে -4 প্লাস ফাঁকা ঘর সমান -12, আর ফাঁকা ঘরের মান যেহেতু -8 পেয়েছি, তো ফাঁকা ঘরের ভিতরে -8 বসাবো। তো এটাই হচ্ছে ঘ নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে উম নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো উম নাম্বার প্রশ্নে এখানে দেখুন কিন্তু ব্র্যাকেট দেওয়া নাই, তো ব্র্যাকেট যেহেতু নাই, তো আমরা সরাসরি ফাঁকা ঘরটা বাম পাশে রাখবো আর যত সংখ্যা আছে সবগুলো সমানের ডান পাশে নিয়ে যাব। তো এখানে হচ্ছে সমান চিহ্ন ছিল, তো আমরা হচ্ছে প্রথমে বা লিখবো, পরে কমা দিয়ে দিব। এখন ফাঁকা ঘরটা আমরা রেখে দেবো বাম পাশে সমানের। তো এখন যত সংখ্যা আছে সবগুলো সমানের ডান পাশে নিয়ে যাব। তো সমান চিহ্ন দিব, সমানের ডান পাশে -10 ছিল, তো -10টা লিখে দিব। আর এখানে দেখুন সমানের বাম পাশে -15 ছিল, তো বাম পাশে মাইনাস থাকলে ডান পাশে গেলে প্লাস হয়, 15 ছিল 15 লিখে দিব। এখন দেখুন এখান থেকে যোগ বিয়োগ করলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব ফাঁকা ঘরের, যেহেতু মানটা পেয়ে যাব তো তখন আমরা সুতরাং দিয়ে দিব। তো তারপর ফাঁকা ঘর ছিল, ফাঁকা ঘর দিব, সমান দিব। এখন দেখুন 10-এর সামনে মাইনাস আর 15-এর সামনে প্লাস, দুই ধরনের চিহ্ন, তো দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয়। বাদ দিব বড়টা থেকে, 15 থেকে 10 বাদ দিলে হবে 5, আর বড়টার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসে। বড় হচ্ছে 15, তো তার সামনে প্লাস ছিল, তো এখানে প্লাস না দিলে বুঝবো সেখানে প্লাস চিহ্ন আছে। তো ফাঁকা ঘরের মান কিন্তু আমরা এখানে 5 পেয়েছি। তো এখন হচ্ছে প্রশ্ন যা ছিল সেটাই লিখবো। প্রশ্ন হচ্ছে প্রথম লাইনটা ছিল, তো ফাঁকা ঘর -15 সমান হচ্ছে -10 ছিল। ফাঁকা ঘরের মান যেহেতু 5 পেয়েছি, তো ফাঁকা ঘরের ভিতরে 5 লিখে দিব। তো এটাই হচ্ছে উম নাম্বার অঙ্কটির সমাধান।